হাই গাইস, গুড আফটারনুন। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আইছি। আজকে দুপুরের লাঞ্চে আমি কি রান্না করছি তোমার সাথে শেয়ার করব। আলু আর পালং শাক ভাজা, রসুন পেঁয়াজ টাজ দিয়ে, তারপর দই কাতলা বানাইছি। দেখো এরকম গাঢ় গাঢ় দই কাতলা বানানোর জন্য আমি কি এতে কিরম ফেলে রেসিপিটা বানাইছি তোমার সাথে আমি শেয়ার করব। তোমরা এই ভিডিও যদি ভালো লাগে তো আগে থাকতে দেখো। আজকে মার্কেটেতে দেখো খুব সুন্দর বড় কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা ভালো মতন কেটে দেখো এরকম কেটে তারপরে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেব। এই পিচ করা ব্যবহার করব। বড় বড় পিচই নিয়ে নিছি। যত বড় মাছ হবে সেত কাতলা দই কাতলা খাতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা খুব সুন্দর হয় আর খাতেও ভালো লাগে। তো লবণ হলদি লাগায়ে ভালো মতন মিক্স করে নেবো, গায়ে লাগাই নেবো লবণ হলদি দিয়ে এতে মানুষ সাদা রাখে, যেরকম কি হলদি আর ঝালের গোলমরিচ গুঁড়ো আর লেবু দিয়ে ম্যাগনেট করে আর মাছটা। তো আমি একটু লবণ হলদি, আমার ভালো লাগে, সাদা সাদা লাগে মাছটা, এর জন্য আমি লবণ হলদি। তোমরাও যদি পারো তা স্কিপ করতে পারো, তোমরা যেরকম আমি কইছি খালি লবণ আর ওইসব দিও। লেবুর আমার লেবু রসটা ছিল না, এই জন্য আমি দিইনি। এতে হালকা হালকা করেই মাছ করা ভাজতে হবে, কেননা কি দই কাতলা বানাতে গেলে একটু হালকাই মাছ ভাজলে মাছের সেই টেস্টটা ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগে। এই রেসিপিটা খুব ইজিও আর খেতেও খুব সুন্দর লাগে। আমাকে বাঙালি গিয়ে হার ঘরেই বানে, যারা বাঙালি সেরা জানোই কি এই মাছটা বানে হার ঘরে। এরম সাইজের পিস নিয়ে নেবো। তারপরে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। দেখো সরষের তেল দিয়ে বানাইও, সাদা তেল দিয়ে বানাইলে সেরম টেস্ট পাবা না, এর জন্য সরষের তেল দিয়ে বানানোর কোশিশ করো। তারপরে জিরে তেজপাতা আর পেঁয়াজ, এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতন পেঁয়াজের পেস্টটা ভালো মতন কষায় নিয়ে তারপরে এর ভিতরে কাঁচা ঝাল, আদা আর একটু রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো মতন এটা কষায় নিয়ে দেখো ভালো মতন কষায় নেব। তারপরে এর ভিতরে দেওয়ার জন্যে দই মিক্সচার দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে কয়টা কাজু বাদাম দিয়ে দিলাম। দই মিক্সচারের ভিতরে দিলে এই হবে কি দইটা ফাটবে না, তুমি এরম ফেলে রেখে দিলেও ফাটবে না। তারপরে পেস্টটা দিয়ে দিলাম এর ভিতরে। মনে করো এই দই কাতলার ভিতরে এই রেসিপিতে স্বাদ এনে দেয়, টেস্ট এনে দেয় খুব। এটা যদি না দাও তা তোমার কাজু বাদাম তো তোমার দেওয়াই লাগবে দই কাতলাতে, তাইলে খুব সুন্দর লাগবে। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম আর নিজের হিসাব মতন লবণ, ঝাল আর জিরে আর ধনিয়া গুঁড়ো। এই যে এই মশলাই দেবো, বাস আর কিছু দেওয়া লাগবে না। এতে হালকা হালকা দেখো এরম ফেলে একটু কষা নিতে হবে। তারপরে এই যে কাঁচা ঝাল দিয়ে দিলাম 2-3টে। ভালো মতন তেল ছেড়ে যাইছে দেখো সাইড দিয়ে। এখন এর ভিতরে দিয়ে দেবো মাছ। ভালো মতন মশলাটা কষে আসলে এরকম পাশে তেল এসে গেলেই মনে করো মশলাটা কষে গেছে। এর ভিতরে দিয়ে দেবো মাছ, এক এক করে মাছ দিয়ে দেবো, এরম ফেলে দিয়ে দেবো। হ্যাঁ, তো টেস্ট লাগে এটা বানাতে। আমাকে বাঙালিকে ঘরে হার ঘরেই বানে, সবাই জানো। আর খেতেও খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। কাতলা মাছ আসলেই মনে করো বাড়ি এডে বানানি জরুরি হয়। তারপরে এর ভিতরে নিজের হিসাব মতন জল দিয়ে দেবা, যেটুক তোমরা দেবা সেটুক হিসাব মতন জল। বেশি রান্না করলে বেশি দেওয়া লাগবে। আমি যেহেতু 4 পিচি বানাচ্ছি এর জন্যে একটু কমই মিডিয়াম দিছি, একটু গাঢ় করে রাখবো। তারপরে ফুটে আসলে ওর ভিতরে দিয়ে দেবো গরম মশলায় যা যা লাগে। আমি এরমই গরম মশলা করে দিই, পাউডার রাখা গরম মশলা আমি ব্যবহার করি না, কারণ কি খাতে হয়তো ভালো লাগে না আমার ধারে। কারণ তুরান্ত বাটবো আর তুরান্ত দেবো, বাস খাতে খুব টেস্টি লাগে এরম প্লে। তারপরে একটা এরম উল্টো পাল্টায় দিয়ে তারপর উল্টো পাল্টায় দিয়ে তারপরে এর ভিতরে একটু ঘি দিয়ে দেবো। ঘিতে আরও টেস্ট বেশি বেড়ে দেবে। ঘিটা তোমাকে বাড়ি যদি না থাকে স্কিপ করতে পারো, লেকিন ঘি দিলেই সুন্দর লাগে, সুন্দর একটা টেস্টটাতে আসে আর খাতে খুব অসাধারণ লাগে। দেখো আমার সেই দই কাতলা সেই হয়েছে, খাতেই খুবই সুন্দর লাগছে আমার। আমি যেরকম ফেলে বানাইছি সেরকম ফেলে তোমরা যদি ট্রাই করো তো খুব সুন্দর লাগবে। আর আমার রেসিপিটা জরুর ট্রাই করে দেখো। দেখো কত সুন্দর বানিয়েছে, পুরো যেরকম চাইছি সেরমই হয়েছে, খুবই টেস্টি লাগে। আর কাতলা মাছ দিয়ে বানানোর কোশিশ করো, সব মাছ দিয়ে বানাতে চাইলেই বানিয়ে যাবে। তোমরা কাতলা মাছ দিয়েও কোশিশ করতে পারো, সব কিছু দিয়ে। আমার ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে দিও, আর শেয়ার কমেন্ট भी করো। তোমাকে সাপোর্টের বহুত